হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমি কথা বলবো হচ্ছে লং লেগস বলে ছবিটা নিয়ে। এই ছবিটা নিয়ে মারাত্মক হাইপ আছে। যদি আপনারা ইন্টারন্যাশনাল সিনেমার ব্যাপারে একটু খোঁজ খবর রাখেন তাহলে আপনারা জানবেন এই ছবিটাকে সেল করা হয়েছে, মারাত্মক মার্কেটিং করা হয়েছে। স্কেরিয়াস্ট মুভি অফ দ্য ইয়ার বলে এটাকে বলা হয়েছে এবং বলা হয়েছে যে সাইলেন্স অফ দ্য ল্যামের পরে আর কি এই জনরাটা সবচেয়ে বেস্ট ভাবে এক্সপ্লোর হয়েছে। এই জনরাটাকে মানে আমি জানি না এক্স্যাক্টলি কি বলে, বাট আমি বলি হচ্ছে ক্রাইম হরর। মানে এটা একটা ক্রাইম ড্রামা প্লাস একটা হরর ফিল্ম, দুটোর যে ট্রোপস গুলো আছে সেইগুলোকে কম্বাইন করে করে। এটা ডেভিড ফিঞ্চারের সেভেনেও একটা কাইন্ড অফ পার্শিয়ালি সেই ছবিটার মতো আপনার মনে হবে। একটা জাপানিজ ফিল্ম ছিল লেট 90s এর কিওর বলে, সেটাতেও এই ধরনের একটা ট্রিটমেন্ট ছিল। মানে মুড ট্রিটমেন্টটা প্রচন্ড, মানে অ্যাটমসফিয়ারটা, সেটিংটা, এটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে এই ধরনের ছবির ক্ষেত্রে। বা সাইলেন্স অফ দ্য ল্যাম্প তো ডেফিনেটলি ছিল, এবং সাইলেন্স অফ দ্য ল্যাম্পের কিছু ইকোস কিন্তু ছবিটা দেখার সময় আপনি দেখতে পাবেন। তো এটা সেই জনরার মধ্যেই পড়ে, ক্রাইম হররের মধ্যে পড়ে। এবার দেখুন, এই ছবিটার আমার যেটা মনে হয়, ছবিটা অনেক লোকের ডিসঅ্যাপয়েন্টিংও লাগতে পারে। কিন্তু যদি জেনারেল অডিয়েন্স যারা দেখবে ছবিটাকে, যদি আপনি হরর ফিল্ম হিসেবে আউট অ্যান্ড আউট হরর ফিল্ম বলতে আমরা যেটা বুঝি সেই এক্সপেকটেশন নিয়ে ছবিটা দেখতে যান, তাহলে কিন্তু আপনি সত্যি আপনার ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবে। এবং তার কারণ হচ্ছে এই মার্কেটিং ক্যাম্পেইনটা, যেটা খুব সাকসেসফুল হয়েছে। নিকোলাস কেজকে দেখায়নি, একেবারে ওরা সামনে আনেইনি, সেই যে ব্যাপারগুলো করে ওরা হাইপটা ক্রিয়েট করছে, সেটা কিন্তু সত্যি জেনুইন, দারুণ হয়েছে। কিন্তু প্রবলেম হচ্ছে যে আপনার এক্সপেকটেশন তার মানে থাকবে যে আরে ভাই হেভি কিছু দেখবো, কিন্তু টিপিক্যাল হরর বুঝতে যেটা বোঝা যায় সেটা কিন্তু এটা নয়। এই ছবিটার 2/3 পোর্শন কিন্তু পুরোটাই একটা ক্রাইম ড্রামার মতো, যেখানে একজন FBI অফিসার একটা সিরিয়াল কিলারকে খুঁজছে, যে কি মানে কিছু ফ্যামিলিজদেরকে মেরে ফেলে। সেখানে লং লেগস লেখা থাকে কোডেড ওয়ার্ডসে, কিন্তু সে কিন্তু নিজের হাতে মারে না, মানে ফ্যামিলিটা নিজের, মানে একটা বাবা, তার মেয়ে এবং বউ, তারাই মানে তাকেই মেরে দেয়, তারপর নিজেও মরে যায়। কিন্তু প্রতিটা ক্রাইমেই একটা করে সিগনেচার থেকে যায় লং লেগস। এবার এই লং লেগস এটা কিভাবে এই সাকসেসফুলি এই মার্ডার্স গুলো করছে, কি তার কি উদ্দেশ্য, কেন এই জিনিসপত্রগুলো করছে। এবার এই যে FBI মানে এজেন্টটা, তো সে আর কি যত ইনভেস্টিগেশন করছে এবং তার সাথে তার পার্সোনাল লাইফ কিভাবে জড়িয়ে আছে এই কেসটার সাথে, সেই জিনিসপত্রগুলো ধীরে 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 আনফোল্ড হতে থাকে। এবার এইটা কিন্তু ওরকম আমি যেটা বললাম যে টিপিক্যাল হরর ছবিও নয়, এবং একটা যে ফাস্ট পেসড যে ক্রাইম ড্রামা সেটাও কিন্তু নয়। এটা কিন্তু পুরো জিনিসটা ওই মুডের ওপর, অ্যাটমসফিয়ারের ওপর দাঁড়িয়ে আছে, ট্রিটমেন্টের ওপর। যেখানে ধীরে ধীরে এটা ক্রিপি অ্যাটমসফিয়ার জিনিসপত্র ধীরে 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 সেইটাকে সেট আপ করেছে। তো জিনিসটা কিন্তু স্লো পেসেই এগোয়, কিন্তু সেখানে যে ক্লুজ গুলো ডিটেক্ট করে বার করছে সেই জিনিসপত্রগুলো কিন্তু ইন্টারেস্টিং, যদি আপনার এই ধরনের ছবি দেখতে অভ্যস্ত হন। এবং ছবিটা একদম শেষের দিকে গিয়ে সুপার ন্যাচারাল যে এলিমেন্টটা, হরর এলিমেন্টটা সেখানে কিন্তু আসে, ঠিক আছে। এবার সেইটা যে প্রচন্ড ভয় পাওয়াবে আপনাকে সেটা আমি বলবো না, অনেস্টলি স্পিকিং ওরকম ভয়ের নয়, ঠিক আছে। কিন্তু এই ক্রিপি ব্যাপারটাই অ্যাকচুয়ালি ওই ফিলটাই দিতে চেয়েছে। এবার ছবিটার মধ্যে যে ফিলোসফিক্যাল মেসেজটা আছে, যে আপনি আজকে ভাবছেন যে আমি আমার কোনো আপনজনকে প্রোটেক্ট করবার জন্য আমি ইভেলের সাথে সমঝোতা করে নিলাম, কিন্তু সেই ইভেলটা কিন্তু আজকে হয়তো আপনার মনে হচ্ছে আপাত দৃষ্টিতে যে আপনার যে কাছের মানুষ তাকে ছেড়ে দিল, কিন্তু নয়, সেই ইভেলটা কিন্তু ঘুরে ফিরে আপনার কাছে আসবে এবং আপনার ওই কাছের মানুষটাকেও এফেক্ট করবে। সেই যে পুরো একটা মানে আর্ক, সেই জিনিসটার উপরে একটা ফিলোসফিক্যাল মেসেজ এই ছবিটার মধ্যে আছে। এবং এই ছবিটার মধ্যে আউটস্ট্যান্ডিং কিছু পারফরমেন্সেস রয়েছে। নিকোলাস কেজ এখানে অসাধারণ কাজ করেছে, অসাধারণ। মানে তার স্ক্রিন টাইম খুব কম, কিন্তু যেখানে যেখানে সে আসে, পার্টিকুলারলি একটা ইন্টারোগেশন সিন আছে, সেখানে হি জাস্ট কিল্ড ইট, দারুণ কাজ করেছে। ইট ফলোস বলে যে হরর ছবিটা এসেছিল 2014 সালে, তার যে নায়িকা ছিল মনরো, তিনি আর কি এখানে ওই FBI ক্যারেক্টারটা প্লে করছেন, FBI এজেন্টের ক্যারেক্টারটা প্লে করছেন। এবার তার নিজস্ব কিছু প্রবলেমস ইত্যাদি আছে, তারও কিন্তু ক্যারেক্টার পোর্ট্রেল খুবই ভালো ছিল, খুব দারুণভাবে তিনিও পোর্ট্রে করেছেন। তো আগেন আমি যেটা বলছি যে পারফরমেন্স খুব ভালো ছিল এবং মেকিংটা কিন্তু আউটস্ট্যান্ডিং, কারণ একটা হরর ফিল্মে সাউন্ডের কাজ খুব ইম্পর্টেন্ট। সাউন্ডের কাজ, ক্যামেরার কাজ, যে পুরো যে লাইটিংটা করেছে, যে সেই জিনিসপত্রগুলো দারুণ, সেই সেটিংটা মানে যে পুরো মানে অ্যাটমসফিয়ারটাকে ক্রিয়েট করছে, সেই অ্যাটমসফিয়ারিক ব্যাপারটা কিন্তু এটাকে অ্যাটমসফিয়ারিক হররও বলে আর কি। তো সেই জিনিসটা আর কি এখানে খুব সুন্দরভাবে করা হয়েছে। কিন্তু যেটা ওই যে বললাম যে আপনি টিপিক্যাল হরর এক্সপেক্ট করলে ডিসঅ্যাপয়েন্টেড হবেন, আবার অ্যাট দ্য সেম টাইম ফাস্ট পেস ক্রাইম ড্রামা এক্সপেক্ট করলে সেখানেও ডিসঅ্যাপয়েন্টেড হবে। এটা ওই জনরাটা যদি এই যে কিওর যে ছবিটার এক্সাম্পল দিলাম, বা আপনারা যদি ডেভিড ফিঞ্চারের ছবিটা দেখে থাকেন সেভেন, ওই ধরনের ছবি জোনের মধ্যে এই ছবিটা পড়ছে। সেই ধরনের জনরা যদি আপনারা ফ্যান হয়ে থাকে তাহলে কিন্তু লং লেগস আপনাদের ভালো লাগবে। আগেন একটু স্লো বার্ন আর কি ফিল্ম, বাট আমার কিন্তু ইমপ্রেসিভলি লেগেছে, বেশ ভালো লেগেছে। হ্যাঁ, আমি বলবো না যেভাবে মার্কেটিং করা হয়েছে, আমার মনে হয় ওভার মার্কেটিং করে ফেলেই আর কি এক্সপেকটেশনটা এত বেশি হয়ে গেছিল, যে কারণ আমি যাওয়ার সময় ভাবছিলাম যে ভাই কি না কি দেখবো আর কি, মাইন্ড ব্লোয়িং কিছু দেখবো। বাট মানে আমার মনে হয় না যে যারা প্রো মুভি গোয়ার, যারা দেখে রেগুলারলি সিনেমা, তাদের এক্সট্রাঅর্ডিনারি মনে হবে আর কি। কিছু কিছু জায়গায় তাদেরও ডিসঅ্যাপয়েন্টিং মনে হবে বলেই আমার মনে হচ্ছে। অনেস্টলি যেটা মনে হলো সেটাই বললাম, বাট ইট ওয়াজ আ গুড ওয়াচ আর কি। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। এটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং এই ছবিটা কিন্তু হলে গিয়ে দেখুন। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই।